নমস্কার, আমি ঋতু ভৌমিক, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট, রেকি গ্র্যান্ড মাস্টার এবং নিউরোলজি এক্সপার্ট। আমি একটা পাস্ট লাইফ রিগ্রেশনের একটা কেস নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ছেলেটা একটা 10-12 বছরের একটা ছেলে, বাচ্চা ছেলে। তার অনেকগুলো মেডিকেল ইস্যু ছিল, কিছু স্কিনের প্রবলেম, কিছু বাচ্চাটা যে গ্রোথ হওয়া উচিত এজ অনুসারে সেটা একদমই খুবই মিনিমাইজ যাকে বলে, একদমই কম। মনেই হবে না একটা 12-13 বছরের ছেলের ওই রকমভাবে তার চেহারা দেখে একদমই সেটা বোঝা যায়। তো প্রবলেমটা কোথায়, তার রুট কজ কোথায়, সেটা নিয়ে যখন সেশনে যাওয়া হলো, তো প্রথমে যে জিনিসটা এলো, তো প্রথমে ওর যখন পাস্ট লাইফে এন্টার করে, তো নিজেকে একটা মেয়ের হিসাবে দেখছে এবং সেখানে একটা শাড়ি, রেড শাড়ি এবং গ্রিন কালারের ব্লাউজ পরে একটা মেয়ে। তো ধীরে ধীরে আগে যখন এগোতে থাকে সেশনটা, সঙ্গে যে পেরেন্টস, ওর যে বাবা মা, তারাও পেছনের জন্য তাদেরকেও অ্যাজ এ পেরেন্টস আইডেন্টিফাই করে এবং ধীরে ধীরে যে ব্যাপারগুলো ক্লিয়ার হয়, যে মেডিকেল যে ইস্যুটা ছিল, স্কিনের যে প্রবলেম, ওইটুকু বাচ্চার একদম ছোটোবেলা থেকেই এই প্রবলেমটা ওর ছিল, বেশ কয়েক বছর এখনও ওই সমস্যাটা ওর মধ্যে চলছে। তো কয়েকটা পোকা ওকে কামড়ে দিয়েছিল ফার্স্ট লাইফে। সেই পোকা কামড়ানোর থেকে যে ইনফেকশান হয়, সেটা সেই সময়ে ট্রিটমেন্ট করা হয় ঠিকই, কিন্তু সেই ট্রিটমেন্টে ওর পুরোপুরি কিওরও হয় না এবং যে ওর মধ্যে যে ভয়, যে পেন, যে অ্যাকুমুলেট হয়েছিল, তারই আউটব্রাস্ট এই জন্মের ওর এই স্কিনের প্রবলেমের কারণ। বয়স কীরকম? বেশি বয়স না কম বয়স? তাও কিরম বয়স? 12-13 বছর না আরো একটু বড়? 20-25 বছর? কেমন? 20-25 বছর। শাড়ি কি রঙের শাড়ি? রেড কালারের শাড়ি। আচ্ছা, ব্লাউজ কি পরা আছে? রং কি ব্লাউজে? গ্রিন রঙের ব্লাউজ। ওকে, ভেরি গুড। এরিয়াটা কেমন দেখতে? দাঁড়িয়ে আছিস, সামনে একটা পুকুর আছে, আর গাছপালা? আশেপাশে একটু ঘুরে গাছ আছে, আর কোনো ঘর বাড়ি দেখা যাচ্ছে ঘুরে? কিরম বাড়িটা? মাটি। একতলা বাড়ি না দোতলা বাড়ি? এক। এবারে দেখ, আস্তে আস্তে ঘরের মধ্যে যা, দিয়ে দেখ কাদের চিনতে পারিস, বাবা মা, ফ্যামিলি মেম্বার কারা ছিল। দেখ, 5 থেকে 1 দুটি দুটি ঘরের মধ্যে ঠিক তো বাড়ির মেম্বারদের ঘরের মধ্যে কি তো এন্ট্রি হবে? 5, 4, 3, 2। বাড়ির মধ্যে ঢুকেছিস? কে কে আছে? বাবা মাকে চিনিস? তারা কি তোর এই জন্মের বাবা মায়ের সঙ্গে কেউ? কেউ ভুলে যাচ্ছে? তারা কি এই জন্মের বাবা মায়ের? হ্যাঁ, মনে হচ্ছে। আচ্ছা, আর কেউ বাবা মা ছাড়া আর কেউ? বাবা মা কি করে আছে? শাড়ি আর মামা, শাড়ি আর বাবা, বাবা কি করে আছে? বাবার কি গায়ের রং কিরম ছিল? আলাদা ওই জন্মের পর ওর পরে দেখ, ওই সময় তো আর ওর তো এর পরে তো লাইফটা কীভাবে কাটছিল? কোনো বড় কোনো ইভেন্ট তো যেটার সঙ্গে তোর এই জন্মে এই অ্যালার্জির কোনো যোগ আছে, এমন কোনো আছে? 5 থেকে 1 গুনতে গুনতে দেখ কী কারণে এই জন্মে তুই যে ঢুকলি, তোর এই শরীরে এই অ্যালার্জির কোনো কোনো কারণ আছে কি, যেটার জন্য তোর সঙ্গে কিছু হয়েছিল যার জন্য তোর শরীরে এত অ্যালার্জির এই প্রবলেমটা হচ্ছে?
5 থেকে 1 গুনতে গুনতে সেটা পরিষ্কার দেখতে পাবে। 5 4 3 2 কামড়ে দিয়েছি কোথায়? পায়ে কামড়ে দিয়েছি। পায়ের কোন জায়গায়? আঙুলে? আঙুলে? আচ্ছা, সেই পোকা কামড়ানো তখন তোর বয়স কত? বয়স কত তখন? 30। এবারে দেখ সেই পোকা কামড়ানোর পরে তোর কি হয়েছিল? হ্যাঁ, কিরকম বাড়ি হয়েছিল? ফুলে গেছিল তোর পা, তোর শরীর। এবং ধীরে ধীরে কিছু ট্রিটমেন্ট হয়, ট্রিটমেন্ট করে ওই সব ওই জায়গাগুলো থেকে ওকে রিলিজ করা হয়। এবার যখন ওর চেহারাটা কেন এরম এত রোগা, এত একদম ভীষণ রোগা ছেলেটা, যখন এর রুট কজে যখন আমরা গিয়ে পৌঁছালাম, ওর ওই বাড়তেই ও অসম্ভব খাবার নষ্ট করতো, অসম্ভব খাবার নষ্ট করতো। এবং সেই খাবার নষ্ট করার ফলস্বরূপ ইউনিভার্সের কার্মা বাউন্স ব্যাক, এটা আমরা সবাই জানি। ওর এমনই এখন শরীরের ক্যাপাসিটি, ওর খাওয়ার যে একটা চাহিদা বা একটা খাওয়ার যে একটা বাচ্চার একটা যে ফুড হ্যাবিট বা ফুডের ক্যাপাসিটি থাকে, সেটাই ওর মধ্যে তৈরি হয়, নিতেই পারে না। একটু খেলেই মনে হয় পেটটা কত ভরে গেছে। তো যে যে গাইডেন্স পাওয়া গেছে সেই গাইডেন্স অনুসারে ওকে গাইড করা হয়েছে, সেই সেই যে কাজগুলো ওকে করতে বলা হয়েছে। সব এই খাবার নষ্ট করেছি। আচ্ছা, কেন নষ্ট করেছি? কীরকম ভাবে নষ্ট করেছি? কীভাবে? হ্যাঁ, খেতিস না, ফেলে দিতিস। আচ্ছা, সেটা কত বছর পর্যন্ত? 20 ইয়ার্স পর্যন্ত। আচ্ছা, কেন ফেলে দিতিস? ইচ্ছা মতো না থেকে না, দুষ্টামি করে ফেলে দিতিস? আচ্ছা, বয়সে কীরকম বয়সে ওর ডেথ হয়েছিল? 5 থেকে 1 গুনতে গুনতে দেখ। 5 4 3 2 1। 70। আর সঙ্গে সেই সময় কারা কারা ছিল তোর পাশে? হাজব্যান্ড ছিল, আর বাবা কী করে থাকবে? আমাদের বাবাও এখন বৃদ্ধ হয়ে গেছে, বাবা এখন থাকার কথা না। বাবা ছিল পাশে কথা? ছেলে ছিল, আর ছেলে বউরা ছিল? ছেলে বউ ছিল, নাকি কি ছিল? কেউ ছিল না, হাজব্যান্ড ছিল। এবারে দেখ, তোর শরীর থেকে শোলটা বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে শোল। শোলটা বেরাতে কোনো কষ্ট হয়েছিল? কোথায় কষ্ট হয়েছিল? কোথায় কষ্ট হয়েছিল? শোলটা বেরোনোর সময়। আচ্ছা, পেট থেকে বেরিয়েছিল শোল। কিসের জন্য কষ্ট হয়েছিল? মানে মনে কিছু আশা রয়ে গেছিল, কোনো উইশ রয়ে গেছিল, কোনো ইচ্ছা? কিছু রয়ে গেছিল? কিছু ইচ্ছা ছিল? আচ্ছা, শোলের রংটা কি? অরেঞ্জ। আচ্ছা, এবারে দেখ, তোর আশেপাশে কোনো এঞ্জেলস দেখতে পাচ্ছিস? তোর আশেপাশে কোথাও নিতে তো কেউ এসেছিল? কে এসেছিল? কারা ছিল? দেখ তোর সঙ্গে কারা আছে, কেমন দেখতে তারা? হোয়াইট কালার। আর কতজন দিয়েছিল? গাইড ছিল? 2 জন। তারপর কি চলে গেছিলি নাকি জোর করে নিয়ে গেছিল? চলে গেছিল। কোথায়, কীরকম রাস্তাটা কী দাম ছিল?
যে রাস্তা দিয়ে তোকে তারা নিয়ে গেছিলেন সেই রাস্তাটা কেমন ছিল? মেঘের মধ্যে দিয়ে। ওকে, আচ্ছা, ভেরি গুড। মেঘের মধ্যে দিয়ে তারা হাত ধরে নিয়ে যাচ্ছিল তোকে। আচ্ছা, তারপর কোথায় নিয়ে গেল তারা? এবার দেখ অন্য একটা দুনিয়া, অন্য কোথাও কি, কোথায় সেটা? সবাই হোয়াইট। ওরা কারা? ওরা কি আলাদা সব শোল? তুই এখন শোল লেভেলে আছিস, তুই অনেক কিছু দিয়ে এখন অনেক বেশি সেন্সেবল, তুই অনেক কিছু বুঝতে পারবি, ফিল কর। ওরা তোকে যেখানে নিয়ে গেছে সেটা কি শোল? সেখানে আরো অনেক শোল আছে, তাদের রং কেমন? তাদের হোয়াইট কালার। ইনফরমেশন আমরা পেলাম ছেলেটার কাছ থেকে। লাইফ বিটুইন লাইফ যে স্টেজটা হয় যখন শরীর ছেড়ে যায়, সেই সময়ে কেমন ফিলিং হয়, শরীর ওইটুকু একটা বাচ্চা সে কিন্তু সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারছে শোলের কালার কী ছিল, কোন চক্রা থেকে শোল রিলিজ হয়েছিল, শরীর থেকে ছেড়ে গেছিল, এবং আফটার ডেথ শোল কীভাবে ট্রাভেল করে কোথায় গিয়ে রেস্টিং প্লেসে কীভাবে কী হয়, এই ব্যাপারগুলো এত সুন্দর করে এক্সপ্লেন করলো, যেটা মানে সত্যি। এবং সেখানে ওর মতো আরও একাধিক শোল, এবং সেখানে কেউ কমিউনিকেট করার জন্য কিন্তু কেউ কথা বলে না, ইথারিয়ালি সেখানে সবাই শোল টু শোল যে কানেকশান হয় বা শোলকে যে লেসন দেওয়া হয়, ওই সময়ে যে লেসন চলে, কোনোটাই কিন্তু ভার্বিয়ালি হয় না, সবটাই ইথারিয়ালি হয়। এবং সেখানে যে যারা শেখানোর জন্যে যেসব সুপ্রিম পাওয়ার যে এনার্জি যেখানে কাজ করে, সেখানে হচ্ছে লর্ড বিষ্ণুর এনার্জি ফিল করলো ছেলেটা। এই যে জিনিসগুলো, এটা সত্যি আনবিলিভেবল। আমার মনে হয় একবার পাস্ট লাইফ এক্সপ্লোর করা সবার জন্যই খুব একটা ইন্টারেস্টিং, এবং যে কোনো সমস্যাতে আমার ডিপ রুটে যদি কোনো সমস্যা হয়, তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি একটা খুব ভালো একটা প্রসেস। দেখ, চিনতে পারি আমাদের নারায়ণ কারা? বিষ্ণু। ওকে, দেখো বিষ্ণু ভগবান তোমাদের বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? কি বোঝাচ্ছে? কি কি করেছো? আচ্ছা, কি কি ভালো কাজ, কি কি খারাপ কাজ, সেগুলো দেখাচ্ছে। আচ্ছা, ছেলেটার নিজেকে এক্সপ্রেস করার ক্ষেত্রেও একটা প্রবলেম ছিল। নিজের বাবার কাছে যা কিছু যে চাওয়ার থাকে সেটা মায়ের দ্বারা বলে, বা কিছু নিজের থেকে কখনো কিছু বলে না সেরকমভাবে বাবার কাছে কিছু চাওয়া বা কিছু। এরও একটা কারণ যেটা দেখা গেল, যে ওর বাবা একটু রাগী প্রকৃতির মানুষ ছিল। তো সেই যে একটা ছোটবেলা মানে গত জন্মের সেই যে একটা ভয় বা যাই হোক একটা ইয়ে ছিল ভিতরে, যেটা চাপা ছিল, সেটা এখন ওই জন্য এখন এই জন্মেও কিন্তু সে নিজেকে সেভাবে এক্সপ্রেস করে না। যদিও এই জন্মের ওর বাবা একদমই রাগী মানুষ নয়, তাহলেও কিন্তু ওর ওই ব্লকেজটা এই জন্মেও আছে মানে ওটা ছিল, যেটা রিগ্রেশনের পর ওটাকেও অনেকখানি রিলিজ করে দেওয়া হয়েছে। ছেলেটা পেছনের জন্মে খুব, ছেলে নয় তখন যদিও ও মেয়ে ছিল, তো খুব রাগী প্রকৃতির ছিল এবং সবার সঙ্গে খুব ঝগড়াঝাটি করে বেড়াতো, এরম একটা নেচার ছিল। কি বলছে বিষ্ণুনাথ ভগবান? রাগে কি করতে হবে? রাগ না করতে বলেছে, বেশি রাগ করতে না বলেছে। আর এই জন্মের ঠিক তার অপোজিট নেচার, একদমই চুপচাপ, শান্ত, ধীর স্থির টাইপের একটা ছেলে। এবং এই জন্মের ওর এটাই লার্নিং, যখন লাইফ পারপাস কি,
কি কেন এই জন্মের ওর ট্রাভেল, ওই লার্নিংটা নেওয়ার জন্যই ওর এক খাওয়ারের যে সমস্যাগুলো ওইখান থেকে ওকে ওভারকাম করে আসতে হবে, এবং এই যে সবার সঙ্গে একটা ঝগড়া করে পেছনের জন্মের যে ওর একটা ব্যাড একটা এক্সপিরিয়েন্স আছে, সেই জায়গা থেকে ওকে বেরিয়ে সেই জন্মের ওর লার্নিং কিন্তু খুব পিসফুলি জীবন কাটানো, এবং বাই নেচার ইউনিভার্স ওকে ঠিক একদম অপোজিট নেচারের এই জন্মের ওর যেটা তৈরি ঠিক সেইভাবেই ওর চলতে হবে, ওর বাকি প্রসেসটা সেভাবেই চলবে। তোরা যে সময় ছিলি তোর কোনো প্রবলেম হয়েছিল? না, হয়নি। আচ্ছা, তোর সমস্যাটা কি ছিল? তোর হাতের যে ওই এটা কি ছিল? কি ছিল প্রবলেমটা, কি নিয়ে যাওয়া হয়েছিল? জন্মরোগ। ইয়েস, চর্মরোগের সমস্যা নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তুই কি দেখলি, কি কারণে কি হয়েছিল, কোনো জন্মে তোর সাথে কি হয়েছিল? জন্মে আমি মেয়ে ছিলাম, ইয়েস, আর আমাকে একটা পোকা কামড়ে নিয়েছিল। আচ্ছা, আর এই পোকা কামড়ের পর কি হয়েছিল? সেই পোকা কামড়ানোর পর আমার গায়ে লাল লাল হয়ে গেছিল আর চুলে যাচ্ছিল। হ্যাঁ, সেটা কতদিন ভুগেছিলি ওইটা নিয়ে? 1 বছর। আচ্ছা, আর একটা তোর যে এই যে খাওয়া দাওয়া তুই যে কম খাস, হ্যাঁ, এর কি কারণ তুই দেখলি? পাঁচ লাইফে গিয়ে খেতে পারিস না, বয়সের তুলনায় তোর ফুড কম, একটু খেলেই মনে হয় পেট ভরে গেছে, এটা কেন? এর কারণটা যখন তুই দেখলি, কি দেখলি? আমি অনেক খাবার নষ্ট করেছি। আচ্ছা, সেটা কত এজ পর্যন্ত নষ্ট করেছিলি খাবার? 20 কি মান্থ, ইয়ার কি? year। ইয়েস, তো 20 বছর পর্যন্ত তুই খাবার নষ্ট করেছিলি, তার জন্য তোর এখন কি প্রবলেম হয়েছে? খেতে পারিস না ভালো করে, তাই তো? তো ইউনিভার্স তোকে কি মেসেজ দিয়েছে, কি করতে হবে? খাবার নষ্ট করতে না, আর আর গরিবদের খাবার দিতে। দান করতে বলেছে, যে যত পারবে খাবারকে ডোনেট করো, দান করো, তাই তো? শোল যখন শরীর ছাড়ছিল তখন তুই ফিল করছিলি তো শোলটা তোর শরীর ছেড়ে যাচ্ছে? শোলের কালার কি ছিল? অরেঞ্জ। অরেঞ্জ। কোথা থেকে, শরীরের কোন পার্ট? নাভি থেকে। নাভির থেকে শরীরের শোল ছেড়েছিল। আর তখন কোনো কষ্ট হয়েছিল শোল যখন ছাড়ে শরীর? না। তো অনেক জিনিস আছে যেগুলো পাস্ট লাইফ রিগ্রেশন দিয়ে আমরা জানতে পারি, বুঝতে পারি, শিখতে পারি। তো অবশ্যই একবার পাস্ট লাইফ রিগ্রেশনের মধ্যে দিয়ে আমাদের যাওয়া উচিত। অনেক না জানা তথ্য, অজানা তথ্য, অনেক কিছু নতুন কিছু আমরা শিখতে পারি, বুঝতে পারি। তো আমার সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান তো অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন।